আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আর একদিন পরেই আসন্ন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনারা জানেন এবারের ভোট আওয়ামী লীগ ছাড়াই হচ্ছে, যেটি দেশের ইতিহাসে প্রথম নির্বাচন যে নির্বাচনে আওয়ামী লীগ নেই। বাংলাদেশে দুইটি প্রধানতম রাজনৈতিক দল রয়েছে, একটি বিএনপি, একটি আওয়ামী লীগ। তারা স্বাধীনতার পর থেকে যে কয়েকটি বারে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সে নির্বাচনে হয়তো বিএনপি হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এই প্রথমবার এমন এক সিচুয়েশন তৈরি হলো যে গণহত্যার দায়ে দলটির সভানেত্রী শেখ হাসিনা সহ দলটির শীর্ষ নেতৃবৃন্দ এখন কেউ মৃত্যুদণ্ডের আসামি, আবার অনেকেই জেলে বন্দী, আবার অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। ইতিমধ্যে দলটির শীর্ষ নেতৃত্বের কয়েকজনের বিচারিক রায়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন দলটির বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এক্সিকিউটিভ আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ঠিক সেই মুহূর্তেও আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোটার হচ্ছে আওয়ামী লীগের ভোটার। অনেকে প্রশ্ন করতে শুরু করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আওয়ামী লীগের ভোটার গুলো কি সিদ্ধ হয়ে গেছে? আপনারা দেখতে পেয়েছেন জাতীয় পার্টি বিএনপি, জামাত ইসলামী সহ যতগুলি রাজনৈতিক দল ভোটের মাঠে লড়াই করছেন, প্রত্যেকেই আওয়ামী লীগের উদ্দেশ্যে, আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। অনেকেই মামলা প্রত্যাহার করার কথা বলছেন, অনেকেই নিরাপত্তা দেওয়ার কথা বলছেন, অনেকেই বিভিন্ন ধরনের নতুন মন বোলানো প্রতিশ্রুতি দিচ্ছেন, যাতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোটগুলি তাদের পক্ষে যায়। ঠিক সেই মুহূর্তে এবার আইন উপদেষ্টা আসিফ নজরুল যে বিষয়টি সামনে আনলেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, ক্ষমতা ছাড়ার শেষ মুহূর্তেও কি আসিফ নজরুল সহ অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে ভয় পাচ্ছে? তিনি যে দাবিটি করেছেন সেটি হচ্ছে আওয়ামী লীগের একজন নেতাকেও অনুশোচনামূলক বক্তব্য দিতে দেখা যায়নি। আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের প্রশ্নের জবাবে আইন ও প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কোন নেতাই জুলাই গণ অভ্যুত্থানে তাদের ভূমিকার জন্য অনুশোচনামূলক বক্তব্য দেয়নি, বরং তারা বিদেশে বসে হত্যার নির্দেশ দিচ্ছে। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি কমনওয়েলথ পর্যবেক্ষক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন তিনি। ডক্টর আসিফ নজরুল জানান, মতবিনিময় সভায় কমনওয়েলথ পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা নির্বাচনী ফল সব দল মেনে নেবে কিনা, সংঘাত ও সহিংসতার আশঙ্কা আছে কিনা, নারী ভোটারদের অংশগ্রহণ, গণভোটের পরিকল্পনা এবং আওয়ামী লীগকে নির্বাচনে অন্তর্ভুক্ত করা সম্ভব ছিল কিনা এসব বিষয়ে প্রশ্ন করেন। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চিঠিতে তিনি বলেন, এই দেশের পক্ষ থেকে অন্তর্বর্তীমূলক নির্বাচন আসার জন্য কোনো উদ্যোগ তো দূরের কথা, যেভাবে তারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল সেজন্য তাদের সিরিয়াস ও সিনিয়র নেতাদের বিচার হচ্ছে, তাদের প্রধান নেত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ রয়েছে। তিনি আরো বলেন, তিনি বিদেশে বসে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষ এবং আমাদের সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের হত্যার নির্দেশ দিচ্ছেন, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার
উস্কানি দিচ্ছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের মানুষের প্রত্যাশার বিরুদ্ধে এগিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। ডক্টর আসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় দল ও সরকারের ভূমিকা নিয়ে আওয়ামী লীগের একজন নেতাকে অনুশোচনামূলক বা নিন্দাসূচক বক্তব্য দিতে দেখা যায়নি। রিকনসিলিয়েশন বা অন্তর্বর্তীমূলক প্রক্রিয়া শুরু করতে হলে অপর পক্ষের মনোভাব ও বিচার বিবেচনা নিতে হয়, যোগ করেন তিনি। উপদেষ্টা বলেন, আমাদের কখনো মনে হয়নি তারা সংস্কার, নতুন রাষ্ট্র গঠন কিংবা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার মতো কোনো মানসিকতা বা প্রস্তুতি রাখেননি, বরং তারা বাংলাদেশে যে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছিল সেটার ধারাবাহিকতায় বজায় রাখতে চায়। আসন্ন নির্বাচন প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, বহু বছর পর বাংলাদেশের সত্যিকারের একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। আমরা সত্যিকার অর্থে একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদ পেতে যাচ্ছি। বহু বছর পর সংসদে একটি কার্যকর বিরোধী দলও থাকবে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা প্রশ্ন করতে বা জবাবদিহির আওতায় আনতে ভয় পায় না। তাদের সংসদে প্রতিনিধিত্ব থাকলে স্বচ্ছতা এবং জবাবদিহির চর্চা আরো শক্তিশালী হবে। নারী ভোটারদের অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের নারী ভোটারদের ভয় পাওয়ার মতো কোনো বিশেষ পরিস্থিতি নেই। এবারের নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ আগের চেয়ে আরো বাড়বে। সংস্কার ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সে বিষয়ে গণভোট হবে। মানুষ যেহেতু সংস্কার চাই, তাই আমার ধারণা গণভোট হলে হ্যাঁ পক্ষই জয়ী হবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।